অস্বীকার করা হচ্ছে। কিন্তু এই যে আমার ভাই, সে কিন্তু ঠিকই মনে রেখেছে। আমরা যদি ওই সময় হাসিনার যে নির্যাতন, নিপীড়ন, আমি নিজে অ্যারেস্ট হয়েছিলাম, টানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমাদের এখন বর্তমান সভাপতি নুরুল হক নূর, তিনি হাসপাতালে বিছানায় ছিলেন, আমার সাথে ফারুক হোসেন অ্যারেস্ট হয়েছিলেন, আর অনেকে অ্যারেস্ট হয়েছিলেন। তো আমরা যদি ওই সময় চুপ হয়ে যেতাম, জেল থেকে বের হয়ে আমরা কিন্তু বাড়িতে ফিরি নাই, আমরা আবার সরাসরি সেই ক্যারিগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, যাতে করে শিক্ষার্থীরা ভয় না পায়, চুপ হয়ে না যায়। ওইখানে আমরা বিক্ষোভ মিছিল করেছি যে হাসিনা তোমাকে প্রজ্ঞাপন দিতে হবে। এরপরে যখন 4 অক্টোবর প্রজ্ঞাপন দিয়েছে, আমরা যেটার কাজে মনোযোগ দিয়েছি। পরবর্তীতে ডাকসু নির্বাচন, আমরা নির্বাচন করেছি। এরপরে বাংলাদেশে যে ফেসিবাদ বিরোধী আন্দোলন, আপনারা জানবেন যে বাংলাদেশে যদি একমাত্র দল বা সংগঠন হিসেবে সবসময় রাজপথে ছিল, সেই নামটি ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। বাংলাদেশে আমরা লাগাতার এই আন্দোলনটা চালিয়েছি। সর্বশেষ গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আবার যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি হবে, সেটা তো আমরা একটু জানতাম না।